আজ খিচুড়ি রান্না করে দেখাবো। আর আমাদের এখানে প্রায় 6 কেজি চাল 3 কেজি ডালের খিচুড়ি রান্না করেছিলাম এখানে। চলুন তাহলে দেখি এখানে কিভাবে 6 কেজি চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করবেন সেই রেসিপি আজকে দেখাবো। চলুন দেখি কিভাবে রান্না করা হয়। প্রথমে রান্না করার জন্য আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি 400 গ্রামের মতো সয়াবিন তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব বা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা যখন এভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে অন্য মশলা এড করব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি বা আদা বাটা। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা রসুন বাটা মিলে 1 কাপ হবে। এগুলোকে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব পানি। আর পানিটা দিয়ে দিয়েছিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়, এই জন্যই পানিটা দেওয়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারুচিনি। গরম মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমরা দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। মরিচটা একটু বেশিই দিয়েছি, একটু ঝাল ঝাল হলে খিচুড়ি খেতে ভালো লাগে এই জন্যে। তারপর এখানে দিয়েছি প্রায় 25 থেকে 30টার মতো কাঁচা মরিচ। তারপর এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দেওয়ার পর আবারও কিন্তু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আবারও পানি দেওয়া হয়েছিল যেন মশলাটা পুড়ে না যায়। এখানে কিন্তু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি মুরগি। এখানে কিন্তু 7 কেজি মুরগির মাংস রয়েছে। মুরগির মাংসটাকে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে পানিটা মুরগির মাংসের মধ্যে রয়ে গিয়েছে শুধুমাত্র এই পানিটা দিয়ে কিন্তু এই মাংসটা খুবই ভালোভাবে রান্না হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর নেড়েচেড়ে দিচ্ছি। দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি উঠে গিয়েছে। আর মধ্যে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এভাবে আরও 3-4 মিনিটের মতো রান্না করব। এই যে দেখেন শুধু মাংসের গায়ে তেলটাই রয়ে গিয়েছে, পানি কিন্তু একটুও নাই। আর আমাদের মাংস রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। এখন এই মাংসটা নেড়েচেড়ে তারপর উঠিয়ে আমি সাইডে রেখে দিব। এই যে মাংসটা উঠিয়ে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। রেখে দিয়ে চুলায় আবারও কিন্তু এই প্যানটাকে বসানো হয়েছে। তারপর আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 600 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমরা দিয়ে দিব 200 গ্রামের মতো পেঁয়াজ কুচি। তারপর এখানে দেওয়া হয়েছে 40 থেকে 50টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব। এই যে 2 মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব আদা বাটা। আমি এখানে 1/4 কাপ আদা বাটা দিয়েছি। আর 1/4 কাপ দিয়েছি রসুন বাটা।
আদা রসুনটাকে কিন্তু এভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই যে আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে, তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে অন্য মশলা অ্যাড করব, মশলা যেন পুড়ে না যায় এই জন্যই পানি দেওয়া। পানিটা দেওয়ার পর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে আমরা দিয়ে দিয়েছি সব মশলা, ওই মশলার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি, মরিচ, রসুন, আদা, তারপর জিরা, ধনিয়া, হলুদ, সব মশলা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। মশলাটা দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে তারপর এখানে আমি কিছু সবজি দিয়েছি। বরবটি, পেঁপে, টমেটো, মিষ্টি কুমড়া, এই সবজিগুলো কিন্তু দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি কিন্তু এই খিচুড়ির মধ্যে দিতে পারেন। এই খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কেজির মতো মসুর ডাল, আর এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ চাউল। সিদ্ধ চাউল আর ভাতের চাউল একসাথেই দেওয়া, দুইটা দিলে খেতে খুবই ভালো লাগে, এই জন্য দুটা চালই দেওয়া। সিদ্ধ চাল আর ভাতের চাল মিলে কিন্তু এখানে 6 কেজি চাল আছে। চালটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। মিশানো হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিব পানি। যেহেতু আমরা পাতলা খিচুড়ি রান্না করব, এখানে কিন্তু অনেক পানি দেওয়া লাগে। আসলে কলস দিয়ে পানি ঢেলে দেওয়া হয়েছে। এই যে দেখেন কতটা পানি দিয়ে দেওয়া হয়েছে। পরে কিন্তু আবারও পানি দিয়ে দিয়েছিল, ওই ভিডিওটাও স্কিপ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত বলক আসে। প্রায় 20 থেকে 25 মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা খুলেছিলাম। এভাবে ঢাকনা দিয়ে রান্না করা হয়েছিল 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন পানি কিন্তু বলক এসে গেছে, আর চাউলও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখানে মসুর ডাল দেওয়া হয়েছে, তারপর কিন্তু আমরা আবারও ডাল দিব। দেওয়ার পর নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আরও 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে, আর চাল কিন্তু একেবারে ফুটে গিয়েছে। এভাবে নেড়ে ছেড়ে আবারও রান্না করেছিলাম প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো রান্না করার পর তারপর এখানে আমরা দিয়েছিলাম ডাল। এই যে দেখেন এখানে 2 কেজির মতো ডাল রয়েছে, আর আমাদের এখানে 6 কেজি চাউলের সাথে কিন্তু 3 কেজি ডাল দেওয়া হয়েছে। এই ডালটা কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ডাল 2 কেজি। ডালটা দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এটাকে রান্না করব আরও 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো রান্না করার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু নাড়তে হবে কিছুক্ষণ পর পর, না হলে নিচ দিয়ে লেগে যাবে। নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সে মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে যখন দেখবেন যে চাল ডাল একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, তখন কিন্তু এই পর্যায়ে এসে মাংসটা দিতে হবে। এর আগে যদি মাংস দিতে যান তাহলে মাংসের কোনো ফ্লেভার পাবেন না, আর মাংসগুলো একেবারে ভেঙে যাবে। এই পর্যায়ে যখন মাংসটা দিবেন দেখবেন যে মাংসটা একটাও ভেঙে যায় না, যেরকম দিয়েছেন ঠিক ওই রকমই রয়ে গিয়েছে। এখন নেড়ে ছেড়ে আবার রান্না করব 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট রান্না করার পর এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি 7 থেকে 8টার মতো, আর এখানে দিয়ে দিব গরম মশলা। এই দুইটা কিন্তু খিচুড়িতে অবশ্যই দিবেন, আর এই দুইটা দিলে খিচুড়ির স্বাদ দেখবেন কয়েক গুণ বেড়ে যায়। দেওয়ার পর আমি আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা দেওয়ার পরে কিন্তু আরও আমি রান্না করব 30 মিনিটের মতো।
এভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যায়। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিব। এই যে দেখেন এখনও কিন্তু গরম, আমি শুধু চুলাটা অফ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে। আশা করছি আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সবাই বা যে কেউ কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করতে পারবেন খুবই মজার করে। আর যখন কাউরে দিবেন বা অনেক মানুষ যখন খাওয়াবেন এইভাবে খিচুড়ি রান্না করলে সবাই দেখবেন আপনার প্রশংসা করবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।